তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি, আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আজকে তোমরা দেখছো দেবারতী চন্দ্র চ্যানেল। সেইখানে আমরা আজকে দেখাবো জবা গাছের এই যে বৃষ্টি পড়ছে, জবা গাছে একটা দুঃখের যে জবা গাছে এই যে কন্টিনিউ বৃষ্টি হলো কদিন ধরে, তাতে একটা জবা কিন্তু হতে শুরু করছে। এই জন্য ভাবলাম তোমাদের সামনে এই তুলে ধরি না, হয়তো তোমাদেরও এরকম কিছু সম্মুখীন হতে হচ্ছে যে হঠাৎ করে গাছটা ভালো ছিল, হঠাৎ করে তোমার ডাইব্যাক হতে শুরু করে দিচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, আর তার ফলে কিন্তু গাছ আস্তে আস্তে উপর থেকে মরে যাচ্ছে। এবার দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই পাতাটা দেখো, আর যে ডালটা ব্যাক হতে শুরু করেছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। দেখছো এটা কত সুন্দর, একদম পুরো কিন্তু ফ্রেশ আছে, একদম টান, শক্ত টান টান একদম। এদিকেরটাও দেখো, দেখতে পাচ্ছ একদম শুকনো সতেজ, একদম টান টান। এরপরে তোমাদের যে ডালটা আমি দেখাবো, এই যে দেখতে পাচ্ছি ডালটা উপর দিকে উঠে গেছে, এটাই কিন্তু দেখো, দেখো গাছটা পাতাটা কিন্তু পুরো ঝিমিয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু ওপর থেকে শুকোতে শুরু করবে, শুকিয়ে কিন্তু গাছটা আস্তে আস্তে কিন্তু মারা যাবে। তার মানে কি হচ্ছে, উপর থেকে ডাইব্যাক হতে শুরু করছে। তো এই সময় আমরা কি করব, একটু বুকের ওপর পাথর রেখেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। আর এই কাজটা করবার আগে তো চলো আমি দেখে নিই আমার বাগানে গাছগুলো কীরমভাবে হয়েছে, আর সেই গাছে কীরম পরিমাণ ফুল আসছে, আর গাছের গ্রোথ। আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমাদের একটা লাইক আমাদের কিন্তু প্রচুর মানে আনন্দ যোগায়, বা নতুন নতুন ভিডিও আনার জন্য উৎসাহ যোগায়। তো চলো একটা লাইক অবশ্যই করবে, চ্যানেলটা যদি প্রথম দেখে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে এরম নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে আসবে। তো চলো আর দেরি না করে এই গাছের ট্রিটমেন্ট তো অবশ্যই করব, আর কী ট্রিটমেন্ট করছি সেটা দেখার আগে আমরা একবার বাগানটা দেখে আসবো। তো চলো বাগানটা একবার গিয়ে দেখে আসি। এসে গেছি আমরা, এবার আমরা দেখে নেবো গাছে কীরমভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কীরমভাবে গাছের প্রত্যেকটা গাছের মধ্যে কুড়ি এসছে এবং তার মধ্যে ফুল ফুটে আছে, সবটাই আমরা দেখবো। এবং আমার বাগানে প্রায় 70 থেকে 80টা গাছ আছে। আর আমরা যে খাবারটা প্রদান করছি, যেরকমভাবে খাবারটা প্রদান করছি, তোমরাও যদি সেমভাবে খাবারটা প্রদান করো, তাহলে তোমাদের বাগানেও কিন্তু আমার বাগানের মতন গাছে বৃদ্ধি এবং ফুল এবং ফল সব আসবে। তো চলো আর দেরি না করে প্রত্যেকটা গাছ আমরা একটা একটা করে দেখে নেব যে কীরমভাবে গাছে বৃদ্ধি হয়েছে, গাছে ফ্রেশ এবং কীরমভাবে কুড়ি আসছে। দেখতে পাচ্ছ একটা ছোট্ট গাছ, সেটারও কিন্তু একটা সুন্দর কুড়ি এসছে, দেখছো, দেখো। প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ওই যে কুড়ি আসছে, আর গাছে দেখছো গাছের বৃদ্ধি এবং গাছের পাতা দেখো, প্রত্যেকটা পাতা ফ্রেশ এবং চকচক করছে। এই দিকটা দেখো, এই এত পরিমাণ কুড়ি এবং ফুলের জন্যে আমরা যে খাবারটা প্রদান করছি, সেই খাবারটা অবশ্যই তোমরা দেবে। এবং এইভাবে গাছে যদি পরিচর্যা করতে পারো, তাহলেও কিন্তু তোমাদের বাগানেও কিন্তু আমার বাগানের মতো প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। এবং গাছের বৃদ্ধি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি রয়েছে। মাধবীলতা, বেল ফুলও ফুটেছে, এই দিক দিয়ে দেখো। যে গাছে ফুল নেই সে গাছে কিন্তু আবার হয়তো কাল পরশুর মধ্যে কিন্তু ফুল এসে যাবে। দেখো কুড়ি, দেখো এই দেখো। আর এই জবা গাছ নিয়ে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি উত্তর অবশ্যই দিয়ে দেবো। থোকা টগর, লক্ষ্মী জবা, নীল জবা বা বেগুনি জবা, যে যেটাভাবে এটাকে বলে। দেখো অজস্র কুড়ি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু অজস্র কুড়ি। আর এই এত পরিমাণ কুড়ির জন্য যে খাবারটা আমরা প্রদান করছি, সেই খাবারটা যদি তোমরা দাও, তাহলেও কিন্তু তোমাদের বাগানেও কিন্তু এরকমভাবে কুড়ি আসবে, যেমন আমার বাগানে এসছে।
তোমরা জানো আমি সবসময় লিকুইড খাবারের উপরেই কিন্তু ভরসা রাখি গাছে, কিন্তু এখন বৃষ্টি চলছে বা বর্ষাকাল, এখন ওর জন্য আমরা কিন্তু যে মাটিতে যে খাবারটা আমরা প্রদান করছি সেই খাবারটা যদি তোমরা দাও তাহলে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। আর যেদিনকে বৃষ্টি থাকবে না সেদিন কিন্তু আমরা অবশ্যই লিকুইড খাবার প্রদান করব। দত্তপ্রিয়া। আর গাছের হেলথ দেখছো কী পরিমাণ, গাছের গ্রোথ সেরকমভাবে কিন্তু হচ্ছে। তো চলো আর দেরি না করে আমরা দেখে নিই কী খাবারটা প্রদান করছি, আর সেই খাবারটা তোমাদের কাছে কিন্তু তোমরা দেবে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে, তার উত্তর আমি দিয়ে দেবো। চলো আর দেখে নিই দেরি না করে। ফিরে আসার পর আমরা এবার এই গাছে ট্রিটমেন্ট করব। কী ট্রিটমেন্ট করব সেটা তোমাদের অবশ্যই দেখাবো, কেননা আগেই বলেছি একটা ট্রিটমেন্টটা না করলে কিন্তু আমি গাছটাকে বাঁচাতে পারবো না। তো তার জন্য আমাকে একটু সুন্দরভাবে গাছটাকে ট্রিটমেন্ট করতে, কী খাবার দিতে হবে, কী পরিচর্যা করতে হবে সেটা অবশ্যই আমরা কিন্তু দেখে নেব। তো প্রথমে হচ্ছে কি, আমরা দেখব এই যে ডালটা আমাদের শুকিয়ে যাচ্ছে বা এই যে নষ্ট হয়ে যাচ্ছে যে ডালটা, এই যে পাতাগুলো দেখো, আর এই যে পাতাটা ভালো আছে সেটা দেখো, দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভালো আছে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে। তো এইবার আমরা করব কি, ডালটা আমাকে দেখতে হবে কোথা থেকে এর মেন প্রবলেমটা শুরু হয়েছে। মেন প্রবলেম কিন্তু শুরু হচ্ছে ওর এইখান থেকে, এই যে এইখান থেকে আমরা আগে দেখে নেবো, এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা দেখব আরও কত থেকে নিচ থেকে কিন্তু এরকমভাবে কিন্তু কিছু হচ্ছে কিনা। প্রবলেম যদি থাকে আমি দরকার বলে আমাকে এইখান থেকে তো কেটে আমাকে দিতে হতে, আমি এখান থেকে কেটে তাহলে এটাকে পুরোপুরি বাঁচাতে পারবো। আর কি ট্রিটমেন্ট করছি সেটা তো অবশ্যই দেখতে হবে, প্রথম থেকে শেষ তোমরা ভিডিও, তাহলে তোমাদেরও যদি এরকম থাকে ট্রিটমেন্ট দিতে পারো, তাহলে কিন্তু এই ডায়াবেটিস প্রবলেমটা তোমাদের কাছ থেকে একটু দূরে যাবে। তার জন্য আমি একটা নিয়ে আসবো, নিয়ে এসে আমি প্রথমে করছি সেটা। তো আমি কাঁচি নিয়ে চলে আসি। তো কাঁচি নিয়ে এসে প্রথমে আমি ডালটা এইখান থেকে আমি আপাতত এখন আমি কেটে দেবো। দেখো বুকের পাথর রেখে কিন্তু আমি ডালটা কেটে দিলাম, কেননা গাছটা আস্তে আস্তে উপর থেকে ডাইব্যাক হতে শুরু করছে, আস্তে আস্তে কিন্তু গাছটা নিচের দিকে নামবে ডাইব্যাকটা হয়ে, তখন কিন্তু গাছটা মারা যাবে গোড়া থেকে একদম। ওই জন্য বুকের উপর পাথর রেখে কিন্তু আমি এখান থেকে কেটে দিলাম, দরকার পড়লে আমি আরেকটু কেটে থেকে একদম দেখছো গাছ কিন্তু এখানে শুকিয়ে গেছে, দেখো দেখছো এখানে পজ ধরে গেছে কিন্তু। তোমাদের যদি কাছ থেকে একটু দেখাই তোমরা দেখতে পাবে ওখান থেকে কিন্তু পজ ধরে গেছে, যার ফলে কিন্তু গাছটা ডাইব্যাক হতে শুরু করে দিয়েছে। দেখো দেখো কিন্তু শুকিয়ে যেতে শুরু করে, এখানটা দেখো দেখতে পাচ্ছ কিন্তু গাছটা দিয়েছে বাদ দিয়ে। এবার আমরা কি, এবার আমরা এই জায়গাটা সেই ফাঙ্গিসাইড করে দেবো। এবার কি ফাঙ্গিসাইড করব, এই ডাইব্যাকে কিন্তু সবথেকে মেনে কিন্তু যে সাব ফাঙ্গিসাইড আছে সেটা করলে কিন্তু আমাদের হবে না। আর আরেকটা কাজ করতে হবে কি, অবশ্যই কি ফাঙ্গিসাইড করব সেটা তোমাদের দেখাবোই। আরেকটা করব, আমরা এর পুরো কিন্তু মাটিটা এখান থেকে আগে খুব সুন্দর করে আগে কিন্তু তুলে দেবো। দেখো এরকমভাবে কিন্তু মাটিটাকে আগে তোমাদের পুরো, কেন হয়তো মাটিতে জল জমতে পারে বা এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু এরকম হতে পারে। পুরো মাটিটাকে এরকমভাবে তোমরা পুরো তুলে দেবে। আর এই মাটির মধ্যে কিন্তু আমরা ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারি, বা তুমি যদি জলে গুলে দাও দিতে পারো, আর না দিলে কিন্তু পুরো সাইড থেকে কিন্তু তোমাকে আগে জলে গুলে যদি না দিতে চাও তাহলে কিন্তু পুরো ফাঙ্গিসাইড কিন্তু পুরো সাইড থেকে মাটির মধ্যে কিন্তু পুরোটা দিয়ে দিতে হবে। এবার তোমাদেরকে আমি দেখাবো কী ফাঙ্গিসাইড আমি ইউজ করছি। যে ফাঙ্গিসাইডটা দিতে হবে আমাদের মাটিতে, আর একটা দিতে হবে হচ্ছে ওপরে যেখানে আমরা কেটেছি সেই জায়গাটাতে। দেখো আমি নিয়েছি একটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড, আর আরেকটা নিয়েছি আমি, এখানে কিন্তু একটাতে কাজ হবে না, কিন্তু যখন গাছে ডাইব্যাক হয় একটা ফাঙ্গিসাইডে কিন্তু আমাদের একটা কাজ হবে না। তোমরা যদি দুরকম দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়। এই দেখো আরেকটা নিয়েছি হচ্ছে
প্যান্টোমাইসিন। এই দুটোর মধ্যে একটা হচ্ছে আমি মাটির গোড়াতে দেবো, আর একটা হচ্ছে গাছের উপরে দেবো। কারণ এখানে আমি দেবো সাব ফাঙ্গিসাইডটা, এটা কেটেছি, এখানটা দেবো সাব ফাঙ্গিসাইডটা, আর মাটিতে দেবো প্যান্টোমাইসিন। এই দুটো কিন্তু আমাকে দিতে হবে। আর এখন কিন্তু দিন 15 গাছে একদম খাবার দেওয়া চলবে না। এটা হচ্ছে তোমাকে আগে মেনে আনতে হবে। গাছটাকে রাখতে হবে যেখানে, মানে এখন রোদ যদি পড়ে যেখানে, সেখানে গাছ রাখতে হবে। মাটিটাকে অবশ্যই শুকনো করতে হবে। শুকনো করে তারপর কিন্তু আমরা খাবার প্রদান করতে পারবো। আর তোমার কিন্তু এখন দিন 15 কিন্তু গাছে কোনো রকম খাবার চলবে না, কারণ আমাকে গোড়াটাকে শক্ত করতে হবে। আর একটা হচ্ছে কি, আমরা এখানে কিন্তু দিতে পারি, ফসফেট কিন্তু আমরা একটুখানি দিয়ে দেবো প্যান্টোমাইসিনের সঙ্গে মিশিয়ে। তার মানে আমি কোথায় দিচ্ছি, গোড়াতে দিচ্ছি প্যান্টোমাইসিন সঙ্গে ফসফেট মিশিয়ে, আর এখানে দেবো আমি স্যাপ। তো চলো দিয়ে দিই, আমি একটু প্যান্টোমাইসিনটা নিয়ে নেবো। দেখো আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে প্যান্টোমাইসিন আর স্যাপ ফাঙ্গিসাইড। দাও একটু ক্যামেরাটা একটু নিচের দিকে নামিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। জিনিসটা অবশ্যই বুঝতে না পারলে কিন্তু গাছকে বাঁচানোটা কিন্তু খুব শক্ত হয়ে দাঁড়াবে। তার জন্যে দেখো, একটু ক্যামেরাটা দুলেছে বটে, কিন্তু তোমার যদি দেখো এখানে নিয়েছি আমি ফসফেট নিয়ে নিয়েছি, নিচে প্যান্টোমাইসিন আছে, আমি আর একটু ওপরে কিন্তু এই যে প্যান্টোমাইসিন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো এই দেওয়া হয়ে গেল। প্যান্টোমাইসিন আর ফসফেট কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা মিশিয়ে নেব। দেখো দেখলে, আমি আজই এখন কিন্তু গাছে কোনো রকম খাবার দেওয়া যাবে না, দিন 15 খাবার দেওয়াই যাবে না। এবার আমরা কি যে মিশ্রণ করে, এই মিশ্রণ কিন্তু আমরা করে কিন্তু গাছের গোড়ায় কিন্তু আমরা এরকমভাবে দিয়ে দেবো। কারণ মাছের গোড়াতে এমনি ভিজে আছে, দেওয়ালেই কিন্তু আমাদের মাটির যে শিকড়ের যেটা, সেটা কিন্তু খুব সুন্দর কাজ করবে। আর আমাদের কিন্তু গাছটাকে আবার নতুনভাবে ফিরিয়ে আনতে শুরু করবে। আর যখনই এর আমি আপডেট হবে, নতুন পাতা বেরোবে, ব্রাঞ্চ বেরোবে, তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। সেটা হয়তো খুব তাড়াতাড়ি হবে। দেখো পুরোটা দিয়ে দিলাম। এবারে আমরা এটা এরমভাবে চারদিকে কিন্তু দিয়ে দিচ্ছি, যাতে আর নিচ থেকে ফাঙ্গাস না লাগে, আর গাছটাকে আমরা যেন ঠিকঠাক আবার বাঁচিয়ে তুলতে পারি। আর এই জায়গাটায় আমি অবশ্যই স্যাপগুলো আমি এখানটা দিয়ে দেবো। দিলে কিন্তু আমাদের এই গাছের ট্রিটমেন্টটা হয়ে গেল। আর তারপরে নতুন কি গাছ যখন আস্তে আস্তে নিজের চেহারা ফিরে আসবে, তোমাদের কাছে অবশ্যই আপডেট দেবো। দেখতেই পেলে এরমভাবে তোমাদের যদি কোনো গাছ যদি এরকমভাবে কিন্তু যদি ডাইব্যাক হয়ে থাকে, তাহলে কিন্তু এরমভাবে ট্রিটমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের গাছও কিন্তু আবার পুনরায় নতুন জীবন ফিরে পাবে। তো চলো ভিডিওটা আজকে এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রচুর পরিমাণে গাছ লাগাও। আর যদি গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে, জবা গাছ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, যদি অন্য কোনো গাছের যদি কোনো রকম ভিডিও তোমরা চাও, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো, বা সেই রকম ভিডিও আমি তোমাদের সামনে তুলে নিয়ে আসবো। আজকে এই অবধি। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।